নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত খুবই সুন্দর শহর কন্যাকুমারীর ব্যাপারে। কন্যাকুমারীতে পপুলার টুরিস্ট প্লেসগুলি হলো ঐতিহাসিক স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল, ত্রিবেণী সঙ্গম এবং পদ্মনাভপুরম প্যালেস সহ আরও অনেক জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানকার সামুদ্রিক নীলজল, সুস্বাদু সি ফুড, এছাড়া এখানকার ঐতিহাসিক মন্দির যা আপনার ভ্রমণ যাত্রাকে আরও অনেক বেশি রোমাঞ্চকর করে তুলবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কন্যাকুমারী ভ্রমণ সংক্রান্ত কমপ্লিট ইনফরমেশন দেব, যেমন আপনারা কন্যাকুমারীতে কিভাবে পৌঁছাবেন, কন্যাকুমারীতে আপনারা কোথায় থাকবেন ও কন্যাকুমারীতে খাওয়া দাওয়ার কী কী ব্যবস্থা আছে, কন্যাকুমারীতে আপনারা মোট কতদিনের ট্যুর প্ল্যান করবেন ও কোন কোন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। এই সমস্ত দর্শনীয় স্থানগুলি ভ্রমণের জন্য অটো, ট্যাক্সি ও বাইকের কেমন ব্যবস্থা আছে, কন্যাকুমারীতে আপনারা বছরে কোন সময় যাবেন এবং সবার শেষে বলবো কন্যাকুমারী ভ্রমণের জন্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। এই সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো, যাতে কন্যাকুমারী ভ্রমণের জন্য ছোট বড় সমস্ত ইনফরমেশন আপনারা জানতে পারেন এবং তার সাথে আপনার খরচও কম হয়। চলুন বন্ধুরা, সবার প্রথমে বলবো আপনারা কন্যাকুমারীতে কিভাবে পৌঁছাবেন। বন্ধুরা, কন্যাকুমারী পৌঁছানোর জন্য আপনার কাছে তিনটি অপশান আছে: বাস, ট্রেন অথবা ফ্লাইট। এই তিনটির মাধ্যমেই আপনারা পৌঁছাতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা বাসে করে কন্যাকুমারী আসছেন তাহলে মাদুরাই, চেন্নাই, ত্রিবেন্দ্রমের মতো দক্ষিণ ভারতের বিভিন্ন শহর থেকে আপনারা কন্যাকুমারী আসার ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। ত্রিবেন্দ্রম থেকে কন্যাকুমারী দূরত্ব 90 কিলোমিটার আর রামেশ্বরম থেকে 300 কিলোমিটার দূরত্ব। এছাড়া আপনারা দক্ষিণ ভারতের বিভিন্ন শহর থেকে প্রাইভেট ট্যাক্সির মাধ্যমেও কন্যাকুমারী আসতে পারেন। যদি আপনারা বাই ট্রেন কন্যাকুমারী আসছেন তাহলে এখানকার নিয়ারেস্ট স্টেশন কন্যাকুমারী। কন্যাকুমারী স্টেশনের সাথে ভারতবর্ষের বড় বড় শহরের সাথে যেমন মুম্বাই, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর সহ বিভিন্ন শহরের সাথে রেলপথের যোগাযোগ ব্যবস্থা আছে। আপনারা খুব সহজেই রেলপথের মাধ্যমে কন্যাকুমারী পৌঁছাতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা ফ্লাইটের মাধ্যমে কন্যাকুমারী আসতে চাইছেন তাহলে কন্যাকুমারীর নিয়ারেস্ট এয়ারপোর্ট ত্রিবেন্দ্রম এয়ারপোর্ট, যেটা কন্যাকুমারী থেকে 68 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই এয়ারপোর্টের সঙ্গে ভারতবর্ষের বড় বড় শহরের সাথে এয়ারপোর্টের ওয়েল কানেক্টেড আছে। এছাড়া আপনারা চেন্নাই এয়ারপোর্ট থেকেও কন্যাকুমারী পৌঁছাতে পারবেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনারা বাস, প্রাইভেট ট্যাক্সি অথবা ট্রেনের মাধ্যমে কন্যাকুমারী পৌঁছাতে পারবেন। বন্ধুরা, আপনারা কন্যাকুমারী পৌঁছে গিয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনারা কন্যাকুমারীতে কোথায় থাকবেন। বন্ধুরা, কন্যাকুমারীতে আপনারা সি ফেসিং হোটেল ও রিসর্ট পেয়ে যাবেন। সমুদ্রের পাশের হোটেলগুলির ভাড়া একটু বেশি হয়ে থাকে, তবে এই হোটেলগুলিতে থাকার অভিজ্ঞতাও একটু বেশি অথবা অন্যরকম হয়ে থাকে। এছাড়া আপনারা কন্যাকুমারী মন্দিরের আশেপাশের এরিয়াতেও হোটেল নিতে পারেন। আপনারা এখানে ধর্মশালা ও লজ 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। বাজেট হোটেলস 800 থেকে 1000 টাকা থেকে শুরু হয়। এছাড়া প্রিমিয়াম লাক্সারি হোটেলস 3000 টাকা থেকে শুরু হয়। বন্ধুরা, যদি খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, যেহেতু আপনারা দক্ষিণ ভারতে আছেন সেক্ষেত্রে এখানে সি ফুড ও সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যাবে। তাছাড়া কিছু হোটেল বা রেস্টুরেন্টে আপনারা বাঙালি খাবার, নর্থ ইন্ডিয়ান ফুড ও চাইনিজ ফুডও পেয়ে যাবেন, যদিও তার সংখ্যা অনেক কম। এছাড়া এখানকার ফেমাস খাবার ইডলি, বড়া, সাম্বার, ধোসা, উধাপ্পাম, ফিশ কারি, এছাড়া কলার চিপস অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা এখানে 100 থেকে 150 টাকার মধ্যে খুব ভালোভাবেই খাওয়া দাওয়া করতে পারবেন, লাঞ্চ অথবা ডিনার যে কোনো একটি। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো আপনারা কন্যাকুমারীতে কোথায় ও কিভাবে ঘুরবেন। বন্ধুরা, সবার প্রথমে এইটা জানা প্রয়োজন, কন্যাকুমারী সম্পূর্ণ ভ্রমণের জন্য কতদিনের ট্রিপ করা প্রয়োজন। বন্ধুরা, আপনারা কন্যাকুমারী ট্রিপ 1 রাত্রে 2 দিনের প্ল্যান করে আসতেই পারেন। 2 দিন সাফিসিয়েন্ট এখানে ঘোরার জন্য। এবার আপনাদেরকে বলবো কন্যাকুমারী আসার বেস্ট সময় কখন। বন্ধুরা, যেহেতু এটা দক্ষিণ ভারত সেই জন্য বছরের বেশিরভাগ সময়টাই এখানকার আবহাওয়া গরম প্রকৃতির। এই জন্য আপনারা যদি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ঘুরতে আসার প্ল্যান করেন তাহলে এখানে আপনারা শান্ত ও আরামদায়ক আবহাওয়া পাবেন। বন্ধুরা, আপনারা কন্যাকুমারী ভ্রমণের জন্য 1 রাত্রে 2 দিনের প্ল্যান করে আসতে পারেন। তো চলুন বন্ধুরা, ডে 1 বা প্রথম দিন আপনারা বিবেকানন্দ রক মেমোরিয়াল যেতে পারেন। এইটা তামিলনাড়ু রাজ্যের সামুদ্রিক উপকূল থেকে 500 মিটার দূরত্বে অবস্থিত একটা হিস্টোরিক্যাল মেমোরিয়াল।
এই মেমোরিয়ালটি লাল ও নীল গ্রানাইট পাথর দিয়ে 1970 সালে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এইটা মনে করা হয় স্বামী বিবেকানন্দ এই স্থানে বসেই ধ্যান করেছিলেন। এরপর তার জ্ঞানের প্রসার বৃদ্ধি পায়। এই মেমোরিয়ালে যাওয়ার জন্য ফেরি অথবা বোটের মাধ্যমে যেতে হবে। এই ফেরি আপনারা পেয়ে যাবেন কন্যাকুমারী বিচের সামনেই, যার টিকিটের মূল্য 60 টাকা প্রত্যেক ব্যক্তির। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাবেন বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগরের মিলনস্থল। এছাড়া আপনারা এখানে অবস্থিত মেডিটেশন হলে মেডিটেশনও করতে পারবেন। এছাড়া এখানে কন্যাকুমারী মায়ের মূর্তি আছে, এইটাও আপনারা দর্শন করতে পারবেন। এখানে আপনারা বেশ কিছুক্ষণ ভালোভাবে সময় কাটানোর পর আপনারা তিরুভাল্লুভার স্ট্যাচুর দিকে যেতে পারেন, যেখানে আপনারা ওই ফেরি অথবা বোটে করেই যেতে পারবেন। এই দুটি স্থানের টিকিট আপনারা একসাথে কেটে নেবেন, যার মাধ্যমে এই দুটি জায়গা আপনারা ঘুরে নিতে পারবেন। তিরুভাল্লুভার স্ট্যাচুর উচ্চতা 133 ফুট, যেটা ভারতবর্ষের 25তম সবচেয়ে উঁচু স্ট্যাচু। এই স্ট্যাচুটি বিখ্যাত কবি তিরুভাল্লুভার মহাশয়ের, যা তৈরি করা সম্ভব হয়েছিল 500টি কারিগরের দ্বারা। আর এই জায়গাটা 2000 সাল থেকে সমস্ত টুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে। এখানে আপনারা খুব ভালোভাবে সময় কাটিয়ে ওই ফেরিতে করেই কন্যাকুমারী বিচে চলে আসুন। এরপর আপনাদের পরবর্তী যে স্থানটি সেইটা হলো কন্যাকুমারী বিচ। বিকেলবেলা আপনারা কন্যাকুমারী বিচে খুব ভালোভাবেই সময় কাটাতে পারবেন। এছাড়া সূর্যাস্তরের অপরূপ সৌন্দর্যও আপনারা উপভোগ করতে পারবেন। বিকেলবেলার সময় এখানে অনেক টুরিস্টও আসেন সানসেট ভিউয়ের জন্য। খুব ভালোভাবেই আপনারা সময় কাটাতে পারবেন। আর এই বিচের পাশেই অবস্থিত ভিউ টাওয়ার, যেখান থেকে আপনারা তিন সাগরের মিলনস্থল, বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার স্ট্যাচুর দৃশ্যও উপভোগ করতে পারবেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি তুলতে পারবেন। এছাড়া বিচে অনেক দোকান আছে, যেখান থেকে আপনারা শপিং করতে পারবেন। পেয়ে যাবেন বিভিন্ন সামুদ্রিক বস্তু দ্বারা গঠিত বিভিন্ন সামগ্রী। এরপর আপনারা কন্যাকুমারী মন্দিরের দিকে যেতে পারেন, যেটা কন্যাকুমারী বিচের সামনেই অবস্থিত। কন্যাকুমারী মন্দির এই শহরের একটি প্রসিদ্ধ মন্দির। কন্যাকুমারীতে আসলে আপনারা অবশ্যই এখানে এসে দর্শন করে যাবেন। আর এখানে দর্শন করার পরে আপনারা এখানকার স্থানীয় হোটেল বা রেস্টুরেন্টে ডিনার করে আপনাদের হোটেলের উদ্দেশ্যে চলে যান রাতে বিশ্রামের জন্য। আর এখানেই আপনাদের ডে ওয়ানের সমাপ্তি হবে। আপনারা ডে ওয়ানের জায়গাগুলো খুব সহজেই অটো অথবা লোকাল ট্যাক্সির মাধ্যমেও কভার করতে পারেন। এরপর আপনারা পরের দিন অর্থাৎ ডে 2তে সবার প্রথমে কন্যাকুমারী শহর থেকে 1 ঘন্টা দূরে অবস্থিত পদ্মনাভপুরম প্যালেসে যেতে পারেন। এই প্যালেসটি পৃথিবীর টপ 10 প্যালেসগুলির মধ্যে একটি অন্যতম প্যালেস। এই প্যালেসটি 700 শতকে বানানো হয়েছিল, যা 6 একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছিল। খুব সুন্দর একটি প্যালেস। এই প্যালেসের ভেতরে আপনারা মা সরস্বতীর মন্দির ও কৃষ্ণ ভগবানের পেন্টিংও দেখতে পাবেন। এই প্যালেসের সবচেয়ে বিশেষ ব্যাপার, পুরোটাই কাঠ দিয়ে তৈরি। আপনারা এখানে অবশ্যই আসবেন। আর এখানে আপনারা খুব ভালো করে সময় কাটানোর পরে যেতে পারেন মহাত্মা গান্ধী মাদাপা। এইটা মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মনে করা হয় মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে ওনার মৃতদেহকে এখানে রাখা হয়েছিল। এখানে তাকে শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হয়েছিল। আর এরপর আপনারা সুনামি সড়কে যেতে পারেন। সুনামির নাম শুনে আপনাদের তো অবশ্যই 2004 সালের সুনামির কথা মনে পড়েছে, যা অনেক ক্ষয়ক্ষতি করেছিল। এই সুনামিতে প্রাণ যাওয়া মানুষের স্মৃতির উদ্দেশ্যে এই উদ্যানটি তৈরি করা হয়েছে। আপনারা এখানে অবশ্যই আসবেন। এরপর আপনারা যেতে পারেন তিরুপারাপ্পু ফলস, যেটা কন্যাকুমারী টুরিস্ট প্লেসগুলির মধ্যে একটি অন্যতম ফেমাস টুরিস্ট প্লেস। তিরুপারাপ্পু ফলস কন্যাকুমারী থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। এই ফলসের জল 50 ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে। এখানে আপনারা বোটিংও করতে পারেন। এছাড়া এখানে অনেকে আসে পিকনিকের জন্য। বর্ষাকালে তো এখানকার সৌন্দর্য আরও অনেক বেড়ে যায়। আপনারা এখানে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। আর এখানেই আপনাদের ডে 2 এর সমাপ্তি হবে। ওই দিন আপনারা হোটেলে বিশ্রাম করতে পারেন, অথবা আপনারা আপনাদের শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন, যদি আপনারা 2 দিনের প্ল্যান করছেন। আর যদি আপনাদের কাছে কন্যাকুমারী ভ্রমণের জন্য আরও একদিন সময় আছে, আর আপনারা কন্যাকুমারীর আরও কিছু জায়গা ঘুরে দেখতে চান, তাহলে আপনারা ডে 3তে তিরুচেন্দুর মন্দিরে যেতে পারেন, যা কন্যাকুমারী থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া আপনারা ওলাকারুভি ফলসেও ঘুরতে যেতে পারেন, যা কন্যাকুমারী থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া আপনারা উদয়গিরি ফোর্টেও যেতে পারেন। আর এখানেই আপনাদের এই ট্রিপটা সম্পূর্ণ হবে। আপনারা এই সমস্ত স্থানগুলি ভ্রমণের জন্য অটো, প্রাইভেট ট্যাক্সি অথবা স্কুটি ভাড়া করেও ঘুরতে যেতে পারেন। আপনারা যদি অটো করে এই সমস্ত জায়গাগুলো ভ্রমণ করতে চান, যার ভাড়া 700 থেকে 800 টাকা পার ডে হিসেবে পড়বে,
যদি আপনারা ট্যাক্সি করে ঘুরতে চান যার ভাড়া 1600 থেকে 2000 টাকা পার ডে হিসেবে পড়বে। আর যদি আপনারা স্কুটি করে অথবা বাইকে করে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে চান যার ভাড়া 1000 থেকে 1500 টাকা পার ডে হিসেবে পড়বে। যদি আপনারা স্কুটি অথবা বাইক ভাড়া নেবেন তাহলে অবশ্যই বাইকের লাইসেন্স ও আধার কার্ড অবশ্যই ক্যারি করবেন, আর পেট্রোলের চার্জ এর মধ্যে ইনক্লুড নেই। তো এবার আপনাদেরকে বলবো এই পুরো ট্রিপটা কমপ্লিট করার জন্য মোট কত টাকা খরচ পড়বে। পুরো ট্রিপটা কমপ্লিট করার জন্য একজন ব্যক্তির 2500 থেকে 3000 টাকা খরচ পড়বে। বন্ধুরা, এই ট্রিপে আপনাদের ট্রেন ও ফ্লাইটের আসা যাওয়ার টিকিট অ্যাড করে নিই। এর মধ্যে আপনাদের হোটেল, ফুড, লোকাল ট্রান্সপোর্টেশন ও এন্ট্রি টিকিট অ্যাড করা হয়েছে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে কন্যাকুমারী ভ্রমণের কমপ্লিট ট্যুর প্ল্যান আলোচনা করলাম। এরপরেও আপনাদের যদি কন্যাকুমারী ভ্রমণ সংক্রান্ত কোনো ডাউট অথবা কোয়ারি থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনার উত্তর দেব। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।